ফয়সাল, আপনাকে ধন্যবাদ। আপনি যেমনটা বলছিলেন যে গতকালকের যে পরিবেশ ছিল, যে পরিস্থিতি ছিল, সেই পরিস্থিতি পেরিয়ে রাত পেরিয়ে এখন আজকে বৃহস্পতিবার সকাল থেকে কিন্তু কারফিউ চলছে। এই মুহূর্তে আমি দাঁড়িয়ে আছি গোপালগঞ্জ জেলা কারাগারে। আপনি জানেন যে গতকালকে এই জেলা কারাগারে হামলা হয়েছিল, কারণ স্থানীয় আওয়ামী লীগের নেতাকর্মী এবং নিষিদ্ধ ঘোষিত ছাত্র সংগঠনের নেতারা তারা এই গোপালগঞ্জ জেলা কারাগারে হামলা করেছিল। তাদের উদ্দেশ্য ছিল তারা এখান থেকে তাদের যারা বন্দীকৃত নেতাকর্মী আছে তাদেরকে ছাড়িয়ে নিতে। আমি যদি আপনাকে দেখাই যে এখানে কি পরিমাণ হামলা হয়েছে, গ্লাসগুলো ভাঙা, এবং আজকেও কিন্তু একটা উদ্বেগ উৎকণ্ঠা আছে যে তারা আজকেও এই কারাগারে হামলা চালাতে পারে। এমন উদ্বেগ উৎকণ্ঠা থেকে কিন্তু সেনাবাহিনী, বিজিবি এবং জেলা পুলিশের সদস্য এবং যারা কারাগারের কর্মী আছেন তাদেরকেও, সেই সদস্যদেরকে এখানে রাখা হয়েছে এবং এই জায়গায় কিন্তু ব্যাপক নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়েছে। গতকালকে হামলার পর আশঙ্কা থেকে আজকে যেন নতুন করে কোনো হামলা না হয় এবং কারাগারের নিরাপত্তার রক্ষার্থে তারা এত উপস্থিতি আপনারা দেখতে পাচ্ছেন। সেনাবাহিনীর সদস্যরা এখানে তাদের অবস্থানে দাঁড়িয়ে আছেন। আর সকাল থেকে আমি আপনাকে শহরের পরিবেশ জানাচ্ছিলাম। শহরের পরিস্থিতি দিন বাড়ার সাথে সাথে স্বাভাবিক হচ্ছে। আস্তে আস্তে বিভিন্ন জায়গায় বিজিবি এবং পুলিশের টহল আমরা দেখতে পেয়েছি। সাধারণ মানুষ যারা প্রয়োজনের তাগিদে তারা বের হয়েছেন। তবে বলা চলে এক ধরনের ক্ষোভ এবং আতঙ্ক কিন্তু বিরাজ করছে গোপালগঞ্জ শহরে। মানুষ যারাও বের হয়েছেন তারাও পরিবেশ পরিস্থিতি দেখে আসলেও বিশেষ প্রয়োজন ছাড়া কোথাও নড়ছেন না বা যাচ্ছেন না। তাদের ফলশ্রুতিতে বলা চলে যে এখনকার যে পরিস্থিতি, গতকালকার যে পরিস্থিতি, তো তার স্বাভাবিক মানুষ ভাবছে যে বেলা বাড়ার সাথে সাথে পরিস্থিতি স্বাভাবিক। তবে পরিবেশ পরিস্থিতি বা তাদের যে প্রস্তুতি, সেটা থেকে মনে হচ্ছে যে কোনো ধরনের বিশৃঙ্খলা এড়াতে তারা প্রস্তুত রয়েছেন। তবে জেলা পুলিশ সুপার বা ডিসি তারা কিন্তু গণমাধ্যমের সাথে কথা বলেনি বা তাদের কাছ থেকে সেরকম কোনো তথ্য পাওয়া যায়নি। অভিযানের কোনো তথ্য নেই, গ্রেফতারেরও কোনো তথ্য নেই। বেলা বাড়ার সাথে সাথে আরও কী হবে হয়তোবা সে সম্পর্কিত তথ্য আমরা পরবর্তীতে আপনার মাধ্যমে আমাদের দর্শকদের জানাতে পারবো। ফয়সাল, এই ছিল গোপালগঞ্জের জেলা কারাগার এবং গোপালগঞ্জ শহরের সার্বিক পরিস্থিতি নিয়ে আমার কাছে সর্বশেষ তথ্য। মাঝার, আপনাকে ধন্যবাদ। বান্ডেল থাকলে প্রতি সেনমানিতে টাকা বাঁচবে। বিকাশ সেনমানি বান্ডেল কিনে জিতুন প্রতি লেনদেনে।